দ্বিতীয় শ্রেণীর আমাদের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সানমুন অনলাইন স্কুলে আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। নিশ্চয়ই তোমরা ভালো আছো। উপস্থাপনায় আছি আমি মৃণাল কান্তি পাল। আজ আমরা আলোচনা করব তোমাদের দ্বিতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় 3 নিয়ে। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম তোমাদের প্রাথমিক গণিত বইয়ের 90 ও 91 পৃষ্ঠা নিয়ে। তোমরা যারা ক্লাসটি যথাসময়ে দেখতে পারোনি, তোমাদের জন্য নিচে ডেসক্রিপশন বক্সে ক্লাসের লিঙ্কটি দেওয়া আছে, সেখানে ক্লিক করে ক্লাসটি দেখে নিও। তারই ধারাবাহিকতায় আজ আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ে 92 পৃষ্ঠা নিয়ে। আজকের ক্লাসটিও তোমাদের জন্য খুবই ইফেক্টিভ হবে, তাই চলো দেরি না করে আমরা ক্লাসটি শুরু করে নিই। ছোট্ট বন্ধুরা, এবার চলো এই ক্লাস শেষে তোমরা কি শিখতে পারবে সে সম্পর্কে আলোচনা করি। গুণের নামতা বলতে ও ব্যবহার করতে পারবে, সেই সাথে ছবি বা কথায় বর্ণিত তথ্যের গাণিতিক রূপ দিতে পারবে, দৈনন্দিন জীবনে গুণ সংক্রান্ত সমস্যা উৎসাহের সাথে সমাধান করতে পারবে। ছোট্ট বন্ধুরা, এবার তোমরা তোমাদের গণিত বইয়ের 92 পৃষ্ঠা খুলে নাও। এখানে দেখো লেখা আছে, আমরা এ পর্যন্ত যা শিখেছি তার উপর ভিত্তি করে 8 এর গুণের নামতা তৈরি করি। গুণের নামতা তৈরি করার জন্য আমরা 100টি ডটের একটি তালিকা বা চার্ট নেব এবং এল আকৃতির একটি কাগজ নেব। এই তালিকা এবং কাগজের সাহায্যে আমরা 8 এর গুণের নামতা তৈরি করব। ছোট্ট বন্ধুরা, এবার আমরা 8 এর গুণের নামতা তৈরি করার জন্য 100টি ডটের একটি চার্ট নিলাম, সেই সাথে এল আকৃতির একটি কাগজ এমনভাবে স্থাপন করলাম যেন প্রথম কলম বরাবর 8টি ডট থাকে এবং প্রথম র বা সারি বরাবর একটি ডট থাকে। এবার বলো তো এখানে কতগুলো ডট আছে? এখানে 8টি ডট আছে। আমরা কিভাবে হিসাব করলাম? আমরা 8কে 1 দ্বারা গুণ করে 8 পেলাম। এই যে উপরে হচ্ছে কত 1 এবং নিচে হচ্ছে 8, এই 8কে আমরা 1 দিয়ে গুণ করে কত পাই? 8 পাই। সুতরাং প্রথম কলামে মোট 8টি ডট আছে। এবার আমরা এই এলাকৃতির কাগজটিকে আরও একটি কলাম ডানে সরাই। এবার বলো তো এখানে কতটি ডট আছে? আমরা 8কে 2 দিয়ে গুণ করলেই ডটের সংখ্যা পেয়ে যাব। 8 গুণ 2 সমান কত? 16। এখানে তোমরা গণে দেখো যে 16টি ডট আছে। এবার আমরা এলাকৃতির কাগজটিকে আরও একটি কলাম ডানে সরিয়ে নিলাম। তাহলে এখানে কতটি ডট বৃদ্ধি পেল? এখানে আরও 8টি ডট বৃদ্ধি পেল। এবার এখানে মোট ডটের সংখ্যা হলো 8 গুণ 3 সমান 24। এবার এই এলাকৃতির কাগজটিকে আরও একটি কলাম ডানে সরিয়ে নিলাম। এবার বলো তো এখানে কতটি ডট হবে? এখানে হবে 8 গুণ 4 সমান 32টি ডট। এবার আমরা এলাকৃতির কাগজটিকে আরও একটি কলাম ডানে সরিয়ে নিলাম। এবার বলো তো এখানে কতটি ডট হবে? এখানে হবে 8 গুণ 5 সমান 40টি ডট। এলাকৃতির কাগজটিকে আমরা আরও একটি কলাম ডানে সরিয়ে নিলাম, অর্থাৎ এখানে হলো এখানে 6টি কলাম। এবার বলো তো এখানে কতটি ডট আছে? আমরা 8কে 6 দিয়ে গুণ করলেই ডটের সংখ্যা পেয়ে যাব। 8 গুণ 6 সমান কত? 48। এখানে 48টি ডট আছে। এলাকৃতির কাগজটিকে আমরা আরও একটি কলাম ডানে সরিয়ে নিই। এবার এখানে কতটি ডট আছে? এখানে আছে 8 গুণ 7 সমান 56টি ডট। এবার এই এলাকৃতির কাগজটিকে আরও একটি কলাম ডানে সরিয়ে নিলাম। এবার বলো তো এখানে কতটি ডট আছে? এখানে আমরা এই 8কে এই যে উপরের 8 দিয়ে গুণ করলে পাই 64, অর্থাৎ এখানে 64টি ডট আছে। এবার এলাকৃতির কাগজটিকে আরও একটি কলাম আমরা ডানে সরিয়ে নিলাম এবং এখানে ডটের সংখ্যা হলো 8 গুণ 9 সমান 72। এবার আমরা এলাকৃতির কাগজটিকে আরও একটি কলাম ডানে সরিয়ে নিলাম। এবার এখানে ডটের সংখ্যা হবে 8 গুণ 10 সমান 8 10 80টি ডট। ছোট্ট বন্ধুরা, আমরা কিন্তু খুব সহজেই 8 এর নামতা তৈরি করে ফেললাম। এবার আসো আমরা এই স্লাইডে আমরা দেখব 8 এর নামতা কীভাবে লিখতে হয়। আমরা প্রথমে এখানে একটি কলাম বরাবর 8টি ডট নিয়ে আসলাম এবং সারি বরাবর একটি ডট। তো এখানে কতটি ডট আছে? এখানে আছে 8টি ডট। এটিকে আমরা কিভাবে লিখব? 8 গুণ 1 সমান 8। এবার যদি আমরা এখানে আরও একটি কলাম বৃদ্ধি করি তাহলে আরও 8টি ডট বৃদ্ধি পাবে, অর্থাৎ প্রতিটি কলাম বৃদ্ধির সাথে সাথে 8টি করে ডট বৃদ্ধি পাবে। এই জিনিসটি তোমরা মনোযোগ দিয়ে খেয়াল রাখবে। এবার বলো তো এখানে কতটি ডট হলো? এখানে হলো 8
গুণ 2 সমান 16 অর্থাৎ 16টি ডট। এবার আমরা আরও একটি কলাম বৃদ্ধি করে নিলাম। এবার বলো তো এখানে কতটি ডট হলো? এখানে 8 গুণ 3 সমান 24টি ডট। আমরা আরও একটি কলাম বৃদ্ধি করলাম। এবার এখানে কতটি ডট হবে? তোমরা কিভাবে গাণিতিক বাক্যটি লিখবে? আমরা লিখব 8 গুণ 4 সমান 32। আরও একটি কলাম আমরা বৃদ্ধি করলাম। এবার আমরা লিখব 8 গুণ 5 সমান 40টি ডট। এবার আমরা আরও একটি কলাম বৃদ্ধি করে নিলাম এবং এখানে ডটের সংখ্যা আমরা কিভাবে হিসাব করব? 8 গুণ 6 সমান 48টি ডট। এবার আমরা আরও একটি কলাম বৃদ্ধি করলাম। এই কলামে কতটি ডট বৃদ্ধি পেল? আরও 8টি ডট বৃদ্ধি পেল। এবার বলো তো এখানে কতটি ডট হলো? আমরা কিভাবে লিখব? 8 গুণ 7 সমান 56টি ডট। আরও একটি কলাম বৃদ্ধি করলে এখানে কতটি ডট হবে? আমরা লিখব 8 গুণ 8 সমান 64। এবার আমরা আরও একটি কলাম বৃদ্ধি করে নিলাম। এবার বলো তো এখানে কতটি ডট হবে? এবং আমরা গাণিতিক বাক্যটি কিভাবে লিখব? আমরা লিখব 8 গুণ 9 সমান 72। এবার আমরা আরও একটি কলাম বৃদ্ধি করে নিলাম এবং আমরা এটিকে লিখব 8 গুণ 10 সমান 80টি ডট। আমরা এই ডটের চার্টের মাধ্যমে 8-এর নামতা খুব সহজেই লিখে নিলাম। তোমরাও এই 8-এর নামতাটি অন্তত 2-3 বার লিখে নেবে। ছোট্ট বন্ধুরা, এবার আসো আমরা 8-এর নামতাটি একটু পড়ে নেই। 8-এর নামতাটি কিভাবে পড়তে হয় সে সম্পর্কে আলোচনা করি। ছোট্ট বন্ধুরা, 8-এর নামতাটি একটি তাল বা রিদমের সাথে আমরা পড়ব। তোমরাও কিন্তু আমার সাথে সাথে পড়বে। 8 একে 8, 8 2 16, 8 3 24, 8 4 32, 8 5 40, 8 6 48, 8 7 56, 8 8 64, 8 9 72, 8 10 80। ছোট্ট বন্ধুরা, এইভাবে তোমরা অন্তত 4 থেকে 5 বার মনোযোগের সহিত পড়ে নিবে এবং 2 থেকে 3 বার এই নামতাটি লিখে নেবে। তাহলে এই নামতাটি তোমাদের কাছে খুব সহজেই মনে থাকবে। ছোট্ট বন্ধুরা, এবার তোমরা তোমাদের বইয়ের একটি প্রশ্ন লক্ষ্য করো। প্রশ্নটি আমি পড়ছি, তোমরা মনোযোগ দিয়ে শোনো। 5টি বাক্সের প্রতিটিতে 8টি করে চকলেট আছে, সেখানে কতগুলো চকলেট আছে? এই প্রশ্নটি তোমরা বারবার মনোযোগ দিয়ে পড়বে। এবার আসো আমরা 8-এর নামতার সাহায্যে এই অঙ্কটি সমাধান করি। তো এখানে দেখো 5টি বাক্স কতটি আছে? 5টি, এবং প্রতিটিতে 8টি করে চকলেট আছে। প্রতিটি মানে কি? একটি। অর্থাৎ এই ধরো একটি বাস্ক, এদিকে আমরা বাস্ক বুঝালাম এবং এদিকে আমরা চকলেট বুঝালাম। এই যে একটি বাস্কে কতটি চকলেট আছে? 8টি চকলেট আছে। এবার আমাদেরকে বের করতে হবে 5টি বাস্কে কতটি চকলেট আছে। একটি বাস্কে 8টি চকলেট আছে। এবার যে আমরা দ্বিতীয় বাস্ক নেই, সেখানে আরও 8টি আছে, অর্থাৎ 8-এর সাথে আরও 8 যোগ হবে। তৃতীয় বাস্কে আরও 8টি নিলে আরও 8টি চকলেট যুক্ত হবে। এবার আমরা চতুর্থ বাস্ক যদি নেই, সেখানে আরও 8টি চকলেট হবে এবং পঞ্চম বাস্ক নিলে সেখানে আরও 8টি চকলেট আছে। এবার বলো তো এখানে মোট কতটি চকলেট আছে? আমরা যদি 8-এর সাথে 8 যোগ করি তাহলে কত পাই? 16। 16-এর সাথে 8 যোগ করলে পাই 24। 24-এর সাথে 8 যোগ করলে হয় 32, আর 32-এর সাথে 8 যোগ করলে হয় 40। অর্থাৎ এখানে 40টি ডট বা চকলেট আছে। তো এটি আমরা কিভাবে হিসাব করলাম? যোগ করে করে হিসাব করলাম। কিন্তু যোগ করে হিসাব করা অনেক সময়ই কঠিন হয়ে যাবে। অনেকগুলো বাক্স যদি থাকে তাহলে কিন্তু এই যোগের মাধ্যমে আমাদের সমাধান করাটি অনেক কঠিন হবে এবং সময় সাপেক্ষ হবে। তাই আমরা খুব সহজে এটির সমাধান গুণের মাধ্যমে করতে পারি। এবার আসো আমরা গুণের মাধ্যমে কিভাবে সমাধান করতে হয় সেটি দেখে নিই। আমরা প্রথমে লিখব গাণিতিক বাক্য। এখানে প্রতিটি বাক্সে কতটি করে চকলেট আছে? 8টি করে চকলেট আছে। এই 8কে আমরা গুণ দিব কত দিয়ে? 5 দিয়ে। 5 দিয়ে কেন? এখানে বাক্সের সংখ্যা হচ্ছে 5টি, তাই আমরা লিখব 8 গুণ 5। এখন 8 5-এ কত? 8 5-এ হচ্ছে 40। তোমরা যদি 8-এর নামতা জানো তাহলে খুব সহজেই বলতে পারবে। সুতরাং সেখানে 40টি চকলেট আছে।
ছোট্ট বন্ধুরা, এই ক্লাস শেষে তোমরা কি শিখতে পেরেছো? নিশ্চয়ই গুণের ধারণা লাভ করেছো এবং গুণ করতে শিখেছো। সেই সাথে তোমরা 8-এর নামতা কিভাবে পড়তে ও লিখতে হয় এবং সেই সাথে ব্যবহার করতে হয় তাও বুঝতে পেরেছো। ছোট্ট বন্ধুরা, আজ আমরা 92 পৃষ্ঠা নিয়ে আলোচনা করলাম। আশা রাখি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। ক্লাসটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকবে। ছোট্ট বন্ধুরা, এবার আসো বাড়ির কাজ। তোমাদের প্রাথমিক গণিত বইয়ের 92 পৃষ্ঠার 8-এর নামতা ভাষায় অনুশীলন করবে। ছোট্ট বন্ধুরা, তোমরা যদি আমাদের এই ক্লাসটি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে সানমুন অনলাইন স্কুল ফেসবুক পেজটি ফলো এবং লাইক করে নেবে, এবং তোমরা যদি আমাদের এই ক্লাসটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে সানমুন অনলাইন স্কুল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। এতক্ষণ আমাদের সাথে ধৈর্য ধরে থাকার জন্য তোমাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি।